রসুল জিজ্ঞাসা করলেন, জিবরাইল ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহায়। তো সিদরাতুল মুনতাহা কোথায়? বলেন নবী, প্রথম আসমানটা এই জমিন থেকে 500 বছরের রাস্তা দূরে। প্রথম আকাশটা মোটা 500 বছরের রাস্তা সমান, তার মানে একটা আকাশ মোটা এবং দূরত্ব মিলে 1000 বছর, ঠিক কিনা বলে? এরপরে জিবরাইল বললেন, নবী প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশটা সেম দূরে, মোটাও সেম, অর্থাৎ 2 আকাশ 2000 বছর, 7টা আসমান 7000 বছর, ঠিক কিনা বলেন? জিবরাইল বলেন, নবী জমিন থেকে 7টা আকাশ যেমন 7000 বছরের রাস্তা দূরে, ওই শেষ আকাশ থেকে আমার বাড়ি আরো 7000 বছর দূরে। সুবহানাল্লাহ। তার মানে সিদরাতুল মুনতাহা, ইন্দা সিদরাতুল মুনতাহা, আমার বাড়ি সিদরাতুল মুনতাহায়, সেখানটা এই জমিন থেকে 14000 বছরের রাস্তা দূরে। বলে ওখান থেকে তুমি একদিন 30 বার আসলে কি করে, কত দ্রুত আসতে পারো? তখন জিবরাইল বলল, নবী শুনতে চান? বলে হ্যাঁ। বলে ইউসুফ আলাইহিস সালামকে সিরিয়ার কেনানে 10 ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে কূপে, ছেড়ে দিয়েছে। হাত পা বেঁধে ছেড়ে দিলেই একটা মানুষ কূপের নিচে যেতে কয় ঘন্টা লাগে? জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড, ঠিক কিনা বলেন? বলে হুজুর হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে, সেই ইউসুফ ছেড়ে দেওয়া অবস্থায় রানিং, ওই সময় আল্লাহ বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি সিরিয়ার কেনালে যাও, আমার ইউসুফকে নোংরা পানি থেকে হেফাজত করো। ছেড়ে দেওয়ার পরে আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা থেকে সিরিয়ার কেনানে গিয়ে দেখি ইউসুফ এখনো পানিতে যায়, নোংরা পানিতে স্পর্শ হওয়ার আগেই আমি আমার ডানা বিছাই দিয়েছি। এত দ্রুত আমি আসতে পারি। আরেকটা ঘটনা আছে, বুখারী শরীফের আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে, কাশফুল বারি, আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ লিখেছেন। উনি লিখেছেন, একদিন রসুল বলে, জিবরাইল তুমি আমার কাছে আসো, সবসময় মানুষের রূপ ধারণ করে আসো, তোমার আসল রূপ দেখতে চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন জিবরাইল বলে, হুজুর আপনি তো আমার আসল রূপ দেখতে পারবেন না। বলে কেন? বলে আমার 360টা ডানা আছে, 600 ডানা আছে, একটা রাওয়ায়াতে আছে যে 600 ডানা আছে, একটা ডানা আপনি যেই পৃথিবীতে বসবাস করেন সরাতে পারি না। সুবহানাল্লাহ বলে। কাশফুল বারির প্রথমেই হাসিয়াতে আছে হাদিসটা, ব্যাখ্যা লিখেছেন। তো বলে তারপরও দেখতে চাই। তো রসুল যেহেতু বলেছে, জিবরাইল বলে চেষ্টা করি। বলে হুজুর চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করেছে, কিছুক্ষণ পর রসুল চোখ খুললেন, দেখলেন পুরো পৃথিবীটা একটু অন্ধকার দেখা যায়। জিবরাইল বলল, হুজুর কি দেখলেন? কিছু দেখছেন? কয় কিছুই তো দেখলাম না। কয় কিছু না। বলে দেখলাম একটু আকাশটা অন্ধকার হলো। বলে একটা ডানা আমি ছড়াইয়া দিয়েছিলাম, আপনি যে পৃথিবীতে বসবাস করেন পুরো পৃথিবীটা ঢেকে ফেলেছিলাম। সুবহানাল্লাহ বলে। তার মানে আমি এত বড়। জিবরাইল আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর কাছে 50 বারের বেশি আসেন নাই, আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। একজন নবীর কাছে 50 বারের বেশি আসেন নাই, সর্বোচ্চ যার কাছে আসছে 50 বার, কারো কাছে 1 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, সর্বোচ্চ 50 বার। আর আমাদের নবীর কাছে আসছে 24,000 বার। তো একদিন যখন 25 থেকে 30 বার আসলেন,